নমস্কার বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি দূরে বা কাছের বন্ধুরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু খুবই ভালো আছি। আর আজকে তোমাদের সাথে শেয়ার করতে চলেছি আমার আর্লি মর্নিং রুটিনটা। তো আজকে হচ্ছে বৃহস্পতিবার সকাল থেকে নতুন একটা ভিডিও স্টার্ট করে দিয়েছি। আর আজকে টার্গেট নিয়েছি যে আমি খুব অল্প সময়ের ভিতর কাজগুলো করে নেব, কারণ কি আজকে এখানে না বিদ্যুতের লাইন থাকবে না, তো জলও থাকবে না, তার জন্য করে একদম ঝটাপট করে সকাল থেকে দেখো কাজকর্ম কিন্তু হাত লাগিয়ে দিয়েছি। আর তোমাদের অনেক অনেক সাপোর্ট চাই, অনেক অনেক ভালোবাসা চাই, যেটা তোমাদের কাছ থেকে কিন্তু আমি পাচ্ছি না। আমার খুবই খারাপ লাগে, কারণ একটা ভিডিও করতে অনেকটা কষ্ট হয়। তো এত কষ্টের পরে যখন দেখি যে তোমাদের সাপোর্টটা বা ভালোবাসাটা আমি পাচ্ছি না, তখন তো অবভিয়াসলি মনটা একটু খারাপই হবে। কিন্তু আমি চেষ্টা করে যাচ্ছি যাতে তোমাদের ভালো ভালো ভিডিও তোমাদের সাথে শেয়ার করতে পারি, কিন্তু বুঝতে পারছি না কোথায় যে আমার খামতিটা থেকে যাচ্ছে, যে কি কারণে তোমাদের আমার ভিডিও ভালো লাগছে না। তো আশা করছি তোমরা যদি একটুখানি কমেন্ট করে আমাকে জানাও যে এইখানটা বা এই ধরনের ভিডিও ভালো লাগে বা এরকম ভিডিও করো, তাহলে আমার খুব সুবিধা হয়। তবে আমার লাইফস্টাইল যেরকম আমি ঠিক তোমাদের সাথে তেমনটাই শেয়ার করি, আমার একদমই সিম্পল সাদামাটা লাইফস্টাইল। তো তোমরা একটুখানি সময় দাও আমাকে, তাহলে আস্তে আস্তে তোমাদের ভালো লাগবে। আমারও অনেক সময় হয় অনেকের ভিডিও দেখি, প্রথম ভিডিও দেখে কিন্তু ভালো লাগে না, দেখতে দেখতে তারপর কিন্তু ঠিকই ভালোবাসা হয়ে যায়। তো তোমরাও আমাকে একটুখানি সময় দাও, আসলে দেখতে দেখতে তোমাদেরও ভালো লাগবে। তো সকালবেলা উঠে আজকে একদম তড়িঘড়ি করে কাজ শুরু করে দিয়েছি। অনেকটা সকালে ওঠার কথা ছিল, কিন্তু উঠতে পারিনি। ওই যে মন চাচ্ছে যে আরেকটুখানি ঘুমাই, ঘুমাতে ঘুমাতে ঠিক 6:30 বাজে ঘুম থেকে উঠলাম। ওঠার পর তো আমার নাজেহাল অবস্থা, কোনটা ছেড়ে কোনটা করব বুঝেই পাচ্ছি না। সময়ও খুব একটা নেই, 8টা বাজে ঠিক কারেন্টটা চলে যাবে। মাইকিং করে গেছে গতকালকে যে কারেন্ট থাকবে না, তাই চেষ্টা করছি কারেন্ট থাকতে থাকতে সংসারের কাজগুলো গুছিয়ে নেওয়ার। আর ছোটো রুমটা ঝাড়ু দিয়ে কিন্তু ডাইনিং রুমে ময়লাটা বের করে রেখেছি। আর এখন ডাইনিং টেবিলটা একটুখানি গুছিয়ে নিচ্ছি, উপরটায় কিছু এলোমেলো জিনিসপত্র রয়েছে ছোটোখাটো, ওগুলো বের করে একদম কিচেনে রেখে আসলাম। এসে এখন টেবিলটা একটু মুছে নিচ্ছি। টেবিলটা মোছার পর বাকি দুটো রুম ঝাড়ু দিতে হবে। আর আজকে জানো তো বাইরেটা যাওয়ার একদমই সুযোগ হয়নি, বারান্দাতে গিয়ে দেখবো বাইরের কি অবস্থা। চলো তো বারান্দা থেকে একটুখানি ঘুরে আসি, দেখি বাইরের কি পরিবেশ। আজকে আসার সময় পাইনি জানো তো। এই দেখো, ওয়াও, কি অপূর্ব লাগছে দেখো, চারপাশে কুয়াশার চাদরে মোড়ানো, মাঝখানে সূর্য মামা। এই দেখো এখানে কি পরিমাণ কুয়াশা পড়েছে, একদম চারপাশে অন্ধকার। আজকে জানো তো আসার সময় পাইনি, যেহেতু আজকে কারেন্ট থাকবে না, উঠে কাজের একটা তাড়া রয়েছে, আমার কাজগুলো কমপ্লিট করতে হবে। জল থাকবে না, কারেন্ট থাকবে না, মোবাইলে চার্জ দিতে হবে, তো তার জন্য করে আসার সময় পাইনি। কাজগুলো ঝমাঝম করে করে নিচ্ছি। আর ফুলগুলোর কি অবস্থা, অনেকগুলো ফুল ফুটে গেছে। এই গাছটা না চেঞ্জ করে অন্য একটা টবে দিতে হবে এবছর যাওয়ার পরে, তাহলে দেখা যাচ্ছে গাছের শক্তিটা একটুখানি বাড়বে। কিন্তু একটা টবের ভিতর, ছোট্ট একটা টবের ভিতর দেওয়া তো, যার জন্য শক্তি ঠিকঠাক মতো পাচ্ছে না। আর এইদিকে গাছগুলোর কি অবস্থা দেখি, একটা ফুলও ফুটেনি আজকে। এই তো ফুটেছে, এই তো চন্দ্রমল্লিকা বলছি, এটা তো রঙ্গন ফুল। এই হচ্ছে ফুলটা ফুটেছে, একটা ফুল ফুটেছে। দেখো শীতে হাত পা কেমন, হাতের চামড়া কেমন কুচকে গেছে। তো চলো, বাড়িটা তো দেখিয়ে দিলাম, একদম কুয়াশার চাদরে মোড়ানো। তো এই কুয়াশা বাজার সকালে উঠে কিভাবে আমি সমস্ত কাজ সকালবেলা সেরে নিলাম একদম অল্প সময়ের ভিতর, সেটাই দেখতে পাবে আজকের ভিডিওতে। সূর্য মামাটা কি সুন্দর লাগছে, চারপাশেও কুয়াশা, মাঝখানে সূর্যের আলো। এই একটা ফুল ফুটেছে, ওই গেলি। এই চলো, আর বক বক করবো না, রান্না করে ফিরে যাই। আর ঘর তো ঝাড়ুতে হয়ে গেছে। দেখো এখানে কালকে সবজি এনেছিল, সবজি বলতে আলু পেঁয়াজ এনেছিল। তারপর এটা হচ্ছে কি, ভুলে গেছি, লেবু। তো এখানেই রয়েছে, এখান থেকে তোলা আর হয়নি। চলো তো রান্নাঘরে কী অবস্থা। রান্নাঘরের অবস্থা হচ্ছে এই, কিছু বাসন আছে, এগুলো ঝমাঝম করে পরিষ্কার করে নেবো। ক্যামেরা অন করার সুযোগ পাবো না। এদিকটা পরিষ্কার আছে, চুলাটাও পরিষ্কার আছে, শুধু উপর থেকে একটুখানি মুছে নিলেই হবে বাসনটা ধোয়ার পরে আর কি। তো চলো অফ ক্যামেরাই তাড়াতাড়ি করে নিই, মোবাইলেও চার্জ নেই।
তো থালা বাসনগুলো ধুতে ধুতে মোবাইলটা চার্জে বসিয়ে দিয়ে একটুখানি চার্জ হোক, আমি আমার মতো করে দ্রুত গতিতে কাজটা করে নিই। আর ক্যামেরা সেট করে কাজ করতে গেলে অনেকটা সময় পেরিয়ে যায়, অনেকটা সময় লেগে যায়। তো ওই সময় আর এখন হাতে নেই, একদম হাতে গোনা আছে 10টা মিনিট সময়। 10 মিনিটের ভিতরে মোবাইলে যতটুকু চার্জ হবে আর যতটুকু কাজ আগাতে পারি পরেও করতে পারবো। কিছু সময় জল থাকবে, কারেন্ট থাকবে না অবশ্য, জল থাকবে। তো চলো পরে আবার দেখাচ্ছি। কি বলবো, তো বন্ধুরা দেখো কারেন্টটা কিন্তু চলে গেল, 8টা 10 বাজে মনে হয় কারেন্টটা চলে গেছে। তো রান্না করে কাজ করতে করতে কারেন্টটা চলে গেল। চুলা পরিষ্কার করলাম, চুলার স্ট্যান্ডটা এখানে দেখো পরিষ্কার করে এখানে রেখে দিয়েছি, জলটা ঝরে যাক। আজকে যেহেতু বৃহস্পতিবার তার জন্য করে একটু ভালো করে পরিষ্কার করলাম। কালকে অবশ্য পরিষ্কার করেছিলাম, তারপরে একটুখানি রাত্রে যেহেতু ডিম ভাজি করা হয়েছিল তার জন্য এখন আবার পরিষ্কার করে স্ট্যান্ডটা পরিষ্কার করে নিয়েছি। এখানে দেখো থালা বাসনগুলো কিন্তু ধোয়া হয়ে গেছে, কড়াই মেজেছি, তারপর এখানে হাঁড়ি পাতিল যেটা ব্যবহার করবো আজকে সেগুলো মেজে নিয়েছি। আর থালা বাসনগুলো তোলা হয়নি, তো ভাবলাম থালা বাসনের জলটা ঝরতে থাকুক, আমি এদিকে পটগুলো নিয়ে আসি, জলটা ধরে রাখি। আমার পটগুলো আনতে আনতে এদিকে কারেন্টটা চলে গেল। এখন লাইটের মানে ফোনের ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে তারপর ভিডিও করছি আর কাজ করছি। চলো তাড়াতাড়ি করে পটগুলো ভরে নিই, পট করতে করতে আবারও কথা হচ্ছে। আজকে দেখলাম বাইরেটা বেশ কুয়াশা কিন্তু ভরে গেছে, আর এখন মনে হচ্ছে আমার রুমের ভিতরেও কুয়াশা ঢুকে গেছে। কেন বলো তো, কারণ কি ফ্ল্যাশ লাইট জ্বালিয়ে যেহেতু ভিডিও করছি, তো তার জন্য আফসা আফসা লাগছে, তোমরা একটু মানিয়ে নিও। তাড়াতাড়ি করে খাবার জলে পটগুলো ভরে রাখছি, কারণ কি খাবার জলটাই মেইন। রান্নার জল হয়তো বা একটুখানি কম হলে অসুবিধা হয় না, কিন্তু খাবার জলটা যদি না থাকে তাহলে কিভাবে হয় বলো। তো তার জন্য করে চেষ্টা করছি সমস্ত পটগুলো ভরে রাখতে, যদি এখান থেকে প্রয়োজন হয় রান্নার জলও কিন্তু আমি মানে রান্নার কাজেও কিন্তু ব্যবহার করতে পারবো। তবে আমার রান্নাঘরে জল ধরা আছে ড্রামে বা কলসিতে, তবে ওই ধরা জলটা ঠিক ভালো লাগে না আমার কাছে। অনেক দিন হয়ে গেলে পরে কেমন একটু লাগে, খুঁতখুঁতে লাগে নিজের ভিতর থেকে। তো তার জন্য করে চেষ্টা করছি একদম সাজো সাজো জলটা ধরে রাখার, এটা আমি কাজে লাগাতে পারবো বা খেতে পারবো। আর তাড়াতাড়ি করে করছি এই কারণে, কারণ কি আমার ফোনে খুব একটা চার্জ নেই, 30% চার্জ আছে, কারণ কি সকালবেলা উঠে আর চার্জে বসাতে পারিনি, ওই ভিডিও করতে যে চার্জ শেষ হয়ে গেছে। তো এখন চেষ্টা করছি তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে কখন আমি ফ্ল্যাশ লাইটটা অফ করে দেবো, তা নাহলে বাকি যতটুকু চার্জ আছে এটাও আমার শেষ হয়ে যাবে, প্রায় 3টা 4টা বেজে যাবে কারেন্ট আসতে আসতে। তো তাড়াতাড়ি করে কাজগুলো করে নিই, পরে আবার দেখা হচ্ছে। কেন দাঁড়ায় আছো? সকালে গোপালকে রোদ দেখাতে হয়, তাই? আর বাবাদের গোপাল তো এই দেখো গোপুসোনা রোদ পড়ছে দিদির কোলে বসে। অন্য আর বাবাদের গোপাল তো নিজেই রোদ খায়। হ্যাঁ, বড় আমাদের গোপাল তো জানলার সাইডে, তার জন্য করে রোদটা পায়, আর আমাদের তো এখানে রোদ পায় না। তো সোনা মা সকালবেলা গোপুসোনাকে উঠাতে গিয়ে বলতেছে, মা গোপুর জানো তো হাত পা ঠান্ডা হয়ে গেছে, তো একটু রোদে নিয়ে বসি। আচ্ছা ঠিক আছে, চলো আর একটু ধরো তো তোমার উঁচু করে। হ্যাঁ উঁচু করে, তোমার এই বুকের কাছে ধরো, বুক বুক বুক। হ্যাঁ এই দেখো বাবা। গোপালকে পূজা দিতে পারবো না। হ্যাঁ কি দেখি দাঁড়াও, বাইরে নিয়ে চলো। আমার পর অফিস থেকে ফেরার পথে দারুণ দুটো গিফট এনেছে, যে দুটো আমার নিত্যদিনে খুবই প্রয়োজনীয়, খুবই দরকার হয় এগুলোর। তো এখানে আছে একটা হচ্ছে চিরুনির পাতা, এখানে 12টা চিরুনি আছে, আর 12টা হচ্ছে কাঁকড়া। এটা অনেক দিন ধরে আমি ব্যবহার করতে পারবো। আর আজকে অফিস থেকে ফেরার পথে বলেছিলাম বাইরের নাস্তা আনার জন্য, কারণ কি অনেক দিন ধরে বাইরের নাস্তা খাওয়া হয় না, তো বলার সাথে সাথে নিয়েও চলে আসলো। এখন আমরা খাওয়া দাওয়া করে নেব। আর আজকে খাওয়া দাওয়া পরে খুব একটা লেট করিনি দুপুরে রান্নাবান্না করার জন্য, কারণ কারেন্ট চলে গেছে আর জল আবার কখন চলে যায় সেই টেনশনে তাড়াতাড়ি রান্নাবান্নাগুলো কমপ্লিট করে নিলাম। আর আজকে রান্না হয়েছে সয়াবিন আলুর ঝোল করেছি, আমরা না চালতার টক করেছি, আর হচ্ছে কচু ভাজি করেছি হচ্ছে সরিষা দিয়ে। তো এই ছিল আজকে রান্নাবান্না, তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। টাটা।